সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো কমেন্টস, কিভাবে কমেন্টস করতে হয়, কমেন্টসটা কি এবং কমেন্টস কিভাবে পাইথন প্রোগ্রামিং কাজ করে। In Python, comments are lines of code that are not executed by the interpreter. They are used to explain the code to make it easier to understand. বেসিক্যালি কমেন্টসটা হলো এরকম, আপনি একটা কোড লিখতেছেন, তার শুরুতে যদি কোডের পারপাসটাকে লিখে দেন, তাহলে এই প্রোগ্রামটা যখন অন্য কেউ দেখবে বা আপনার পরে বোঝার সুবিধার্থে কোডগুলো কি কাজে ব্যবহৃত হচ্ছে এটা বোঝার সুবিধার্থে এরকম কমেন্ট দেওয়া হয়। কমেন্ট দেওয়ার জন্য প্রথমের যে এক্সাম্পলটা দেখতেছেন হ্যাশ সাইন, তারপরে আপনি এখানে কমেন্ট লিখবেন, দেন আপনি কোড লেখা শুরু করলেন। পরের এক্সাম্পলটাতে দেখেন, এখানে কোড লেখার পরে সেম লাইনে হ্যাশ সাইন দিয়ে কমেন্ট লেখা হলো। হ্যাশ সাইন দিয়ে আপনি যে লেখাটা লিখবেন এটা পাইথন ইন্টারপ্রিটার এটাকে ইগনোর করবে, এটা এক্সিকিউট হবে না। তারপরে দেখেন 2 লাইন কোড লেখা আছে, একটা লাইনকে আমি কমেন্ট করে রাখলাম, সেটা আমার প্রোগ্রামে কাজ করবে না। তারপরে দেখেন 3টে লাইনকে কমেন্ট করা হয়েছে, এটাকে বলা হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। পাইথনে এমন কোনো মেকানিজম নাই এই মাল্টি লাইন কমেন্ট করার জন্য। সো আপনি যতগুলো লাইনই হোক প্রত্যেকটা লাইনের সামনে হ্যাশ সাইন দিয়ে সেটাকে কমেন্টস করে রাখতে হবে, তাহলে ওটা আর পাইথনের ইন্টারপ্রেটার ওটাকে ইগনোর করবে। এখন যেহেতু ডিরেক্টলি পাইথনের মাল্টি লাইন কমেন্টস নাই, অন্য ওয়েতে আমরা পাইথনের মাল্টি লাইন কমেন্ট করতে পারি। যেমন আমরা সিঙ্গেল কোট, ট্রিপল কোটেড স্ট্রিং এর মধ্যে যদি আমরা রাখি, সেটা কমেন্টের মতোই কাজ করে। দ্যাট আর নট অ্যাসাইন টু এ ভেরিয়েবল, এরকম ভাবে প্রথমে 3টে ডাবল কোটেশন এবং শেষে 3টে ডাবল কোটেশন দিলে পাইথন ইন্টারপ্রেটার এটাকে ইগনোর করবে কোড রানের সময়। সো এই জিনিসটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে এডিটরে দেখাবো কিভাবে পাইথনের কমেন্ট করতে হয়। এডিটরের জন্য আমরা পাইচার্ম ইউজ করব। পাইচার্ম ইউজ করার পরে দেখেন, যারা পাইথন প্রোগ্রামিং এ নতুন এবং পাইচার্ম আইডিইতেও নতুন এবং কিভাবে এগুলো ইনস্টল করতে হয় যদি না জানেন, আমার এই চ্যানেলে সেপারেট ভিডিও আছে কিভাবে পাইচার্ম ইনস্টল করবেন এবং পাইথন ইনস্টল করবেন, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে অলরেডি প্রজেক্ট তৈরি করা আছে। সো প্রজেক্টের উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর পাইথন ফাইল, পাইথন ফাইলের এখানে আপনাকে নাম দিতে হবে, কি নামে ফাইলটা তৈরি করবেন। আমরা দিলাম কমেন্টস এক্সাম্পল, দেওয়ার পরে হিট এন্টার করেন কিবোর্ড থেকে, আপনার পাইথন ফাইলটা তৈরি হয়ে গেল। সো প্রথমেই আমরা কমেন্টটাকে কিভাবে করব, আমাদের হ্যাশ সাইন দিতে হবে, দেওয়ার পরে আমরা এখানে লিখে দিলাম পাইথন টিউটোরিয়াল। দ্যাট মিনস পাইথন এটাকে ইগনোর করবে, পাইথনের ইন্টারপ্রেটার যখন আপনি কোড রান করবে। এখন আমরা এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখি, প্রিন্ট হ্যালো পাইথন। এখন এই কোডটাকে যদি আমরা রান করি, ফার্স্ট লাইনটা রান হবে না যেহেতু ওটা কমেন্ট করা আছে, এইভাবে আমরা করতে পারি। এখন আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট লিখি আমরা, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এটা লেখার পরে সেম লাইনেই আমি তার পাশে যাই, এখানে একটা হ্যাশ সাইন দিয়ে লিখলাম পাইথন কমেন্টস। দ্যাট মিনস এইটুকেও পাইথন ইগনোর করবে। আপনারা দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাশ সাইন দেওয়ার পরে। সো এরকম ভাবে, যেমন ধরেন আমরা আরো একটা প্রিন্ট স্টেটমেন্ট এখানে লিখলাম, প্রিন্ট পাইথন টিউটোরিয়াল। সো এদিকে আমি কপি করে নেই বারবার লেখার সুবিধার্থে। এটা লেখার পরে আবার লিখলাম, দেখেন আমাদের 2টে লাইন কোড লেখা হয়ে গেল। হয়তো প্রথম লাইন কোডটা এই মুহূর্তে আমার লাগবে না, কিন্তু পরে লাগবে, সো আমি ডিলিট করব না, এটাকে আমরা হ্যাশ সাইন দিয়ে কমেন্ট করে রাখবো। কমেন্ট করে রাখার পরে সিমিলার ওয়েতে এটাকে ইগনোর করবে। যেমন ধরেন এখানে আমি ছোট্ট একটা প্রোগ্রাম লিখি, যেমন ধরেন এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, a = 15, তারপরে বি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, b = 20, দেন আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, রেজাল্ট a+b। দেন আমি প্রিন্ট স্টেটমেন্ট দিলাম এটার উপরে, প্রিন্ট অ্যাডিং রেজাল্ট ইজ, দিলাম
তারপরে কমা দিয়ে এখানে রেজাল্ট দিয়ে দিই। এখন এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, দেখেন যেগুলোকে কমেন্ট করা আছে কোনোটাই এগুলা এক্সিকিউট হবে না, শুধুমাত্র কমেন্ট ছাড়া যেগুলো আছে সেগুলাই এক্সিকিউট হবে। এখানে আমরা রাইট ক্লিক করি, রান কমেন্ট এক্সাম্পল, দেখেন কি আসে। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, পাইথন টিউটোরিয়াল আসছে, অ্যাডিং রেজাল্ট 35, এভরিথিং ওয়ার্কস ফাইন। সো দ্যাট মিনস এটা কাজ করতেছে। সো এখন যেমন ধরেন এখানে আমাদের ম্যাথের যে অ্যাডিং স্টেটমেন্টটা আছে, এই পুরো জিনিসটাকে আমরা কমেন্ট করে রাখবো। সো কমেন্ট করতে গেলে প্রত্যেকটা লাইনের সামনে আমাদেরকে হ্যাশ সাইন দিতে হবে, হ্যাশ সাইন, আবার হ্যাশ সাইন, আবার দিলাম, এই লাইনের এগেনস্টেও হ্যাশ সাইন দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এই কোডটাকে রান করি, রাইট ক্লিক, রান কমেন্টস এক্সাম্পল, আপনারা দেখেন ওই অ্যাডের যে রেজাল্টটা এখানে আসেনি। দ্যাট মিনস এটা কমেন্টগুলা কাজ করতেছে। মাল্টি লাইন কমেন্ট করার জন্য আমাদেরকে প্রত্যেকটা লাইনের সামনে মাল্টিপল হ্যাশ সাইন দিতে হবে। এখন আমরা এই হ্যাশ সাইনগুলো ডিলিট করে দিই। দেওয়ার পরে যেহেতু পাইথনে মাল্টি লাইন কমেন্টস নাই, আমাদেরকে অন্য একটা ওয়েতে আমরা মাল্টি লাইন কমেন্টস করতে পারি। সো কমেন্টসের শুরুতে আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন 3 বার দিতে হবে। এতে দিলাম, আর একবার দিলাম, 3 বার, পরের 3টা কেটে দেন। দেওয়ার পরে একদম শেষে চলে যান, এই যে পর্যন্ত আপনি করতে চান শেষে দেয় আবার 3টে কোটেশন আপনি দিয়ে দেন। দেওয়ার পরে দেখেন এখন এই কোটেশন দেওয়ার পরে যেটা হলো, আমরা হ্যাশ সাইন দিয়ে এটাকে কমেন্ট করিনি, এটা লাইক ভেরিয়েবলের যেভাবে আমরা ডিক্লেয়ার করি সেই টাইপের, এটাকেও এ কমেন্টের কাজ করবে এবং পাইথনের ইন্টারপ্রেটার যখন রান করবে এটাকে ইগনোর করবে। সো রাইট ক্লিক, রান কমেন্ট এক্সাম্পল, আপনি দেখেন অ্যাড এর রেজাল্ট আসেনি। দ্যাট মিনস আমরা কোড লেখার শুরুতে কমেন্ট লিখতে পারি এবং কোড লিখলাম সেম লাইনেও হ্যাশ সাইন দিয়ে কমেন্ট লিখতে পারি। ডেফিনেটলি কমেন্ট লেখার জন্য আপনাকে প্রথমেই হ্যাশ সাইন দিতে হবে। আবার আমার মাল্টিপল কোড লেখা আছে, সেগুলো কোনো একটাকে আমরা কমেন্ট করে রাখতে পারি যেটাকে আমরা এক্সিকিউট করতে চাই না। সিমিলার ওয়েতে আমরা মাল্টি লাইন কমেন্টও 2 ভাবে করতে পারি। এটি এইভাবেই বেসিক্যালি পাইথন প্রোগ্রামিং এ কমেন্ট লেখা হয় এবং কমেন্টগুলা কাজ করে। আশা করি যারা পাইথন প্রোগ্রামিং এ একেবারেই নতুন, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা খুব কাজে আসবে বলে আমি মনে করি। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে, ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।